জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখতে গিয়ে একাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে তার মধ্যে ৭ জন গণমাধ্যম কর্মীও এই খপ্পরে পড়েছে। আনন্দ আর উচ্ছ্বাসের সেই আয়োজন মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর ভোগান্তিতে। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং। অনুষ্ঠান ঘিরে ছিল হাজারো দর্শকের উপচে পড়া ভিড়। তবে আনন্দ ঘন সেই আয়োজনেই ঘটে অপ্রীতিকর ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রবেশ গেটে অব্যবস্থাপনা ও তীব্র ঠেলাঠেলির সুযোগ নিয়ে সংঘবদ্ধ পকেটমার চক্র দর্শকদের মোবাইল ফোন চুরি করে নেয়। আজকে এই ইত্যাদির দারুণকৃত অনুষ্ঠানে নরসিংদী রায়পুরাতে এসে যে শিক্ষা হলো, যদি এরকম জানতাম যে এই অব্যবস্থাপনা, তাহলে আমি আসতাম না। আর এই অব্যবস্থাপনার ফলে বিভিন্ন প্রায় অর্ধশতাধিক বা শতাধিকের উপরে লোকের মোবাইল হারাইছে। এর মধ্যে আমারও একটা মোবাইল ধরে নিয়ে যায়, যা খুব দুঃখজনক। একটা মোবাইল তো ধরে পুলিশকে সোপর্দ করতে গেলে এইখানে দেখলাম যে পুলিশ নিতে রাজি হয় না। পুলিশ বলছে যে আমরা আমাদের থানায় নিয়ে আসেন, আমরা নিব। এইখান থেকে থানার দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। তারা তো এই মোবাইল চোরটাকে নিয়ে ওইখানে যাবে না, পুলিশও তাকে গ্রহণ করছে না। এত একটা অব্যবস্থাপনা ছিল, এত প্রায় 4,500 লোকের একটা ব্যবস্থাপনা, কোনো পুলিশের ব্যবস্থাপনা আমরা দেখিনি, প্রশাসনের কোনো লোক আমাদের চোখের সামনে পড়ে। খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে ঘটল। অনুষ্ঠানে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা থাকলেও গেটে ছিল না কোনো শৃঙ্খলা। নারী, শিশু ও পাসধারী দর্শকদেরও ধাক্কাধাক্কি করে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যেই পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন হাতিয়ে নেয় পকেটমার চক্র। এ ঘটনায় অন্তত 7 জন কর্মরত সাংবাদিকের দামি স্মার্টফোন চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক দর্শকও মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন। আমরা এই এলাকাটাতে ঢোকার পরে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে রাস্তাঘাট থেকে শুরু করে অনুষ্ঠান স্থল পর্যন্ত একটা বিশৃঙ্খল পরিবেশ। আমি যখন এই গেটের দিয়ে প্রবেশ করছিলাম অনুষ্ঠান স্থলে, তখন অনেকক্ষণ ধরে এখানে বিরাট ধাক্কাধাক্কি হচ্ছিল। তো আমার দুই পকেটে, প্যান্টের দুই পকেটে দুটি মোবাইল ছিল। এর মধ্যে ডান পকেটে হাত দিয়ে একটি মোবাইল নিয়ে যাওয়ার সময় আমি টের পাচ্ছিলাম, কিন্তু আমি এখানে যে বিশৃঙ্খল পরিবেশ, ধাক্কাধাক্কি, হট্টগোলের মধ্যে আমি আমার হাতটি পিছনে আনতে পারতেছিলাম না এবং দেখতে পারছিলাম না, ধরতেও পারছিলাম না যে আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে। ঘটনার পর অব্যবস্থাপনার ক্ষোভ প্রকাশ করে অনেক পাসধারী অতিথি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য থাকলেও কার্যকর ব্যবস্থা নিতে না পারার অভিযোগ তুলেছেন অনেকেই। আমরা শুধু পুলিশ প্রশাসন না, জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী স্টেজে ছাড়া, তারা শুধু রায়পুরা টিউনো শুধু স্টেজে ছিল। ইনির বাইরে কি হলো এবং ভিতরে কি হচ্ছে, এই ধরনের কোনো ব্যবস্থাপনা ইনির মধ্যে আমরা লক্ষ্য করি নাই। এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার বলেন, অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ এসেছিলেন। সেই ভিড়ের মধ্যেই কিছু চোর ঢোকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীরা থানায় জিডি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। দর্শকের সাথে চোরও ঢুকছে মনে হয়, আমার ধারণা। আচ্ছা, তাদের দেখি আমাকে যেগুলো হয়েছে এগুলো থানায় এগুলো রিপোর্ট নাম্বারগুলো দিয়ে রাখেন, আমরা চেষ্টা করবো উদ্ধার করে দেওয়ার। আমি তো এখন যাই না, ওখানে ওরা আছে আমার সাথে, নলেজ এখন আসে নাই, দেখি খোঁজ নেবো। ওখানে সব সরকারি অফিসার, এসপি, ওসি সবাই আছে। বিনোদনের আনন্দ নিতে এসে মোবাইল হারিয়ে হতাশ হয়ে ফিরেছেন শতাধিক মানুষ। জনপ্রিয় আয়োজন ঘিরে এমন নিরাপত্তাহীন ও অব্যবস্থাপনা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন দর্শক ও ভুক্তভোগীরা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।